বক্সটাতে ওয়েট দেন ধরেন 200 পিক্সেল, হাইট দিলেন 200 পিক্সেল, হচ্ছে ব্যাকগ্রাউন্ড মনে করেন রেড, খুব সহজ একটাই। আচ্ছা এই সেমিকলন কিন্তু শেষেটাতে লাগে না, এটা তো জানেন মনে হয়, তারপরে দিয়ে নেবেন ভালো। এইটা আচ্ছা এখন এইটাকে কি করবেন, ট্রান্সফর্ম রোটেট, রোটেট লিখে ব্র্যাকেট, ঠিক আছে, ট্রান্সফর্ম রোটেট, এটা জিনিস রোটেটার জিনিসটা কি, রোটেট মানে কি ঘোরানো, রোটেটটা করেন এখানে দেন হচ্ছে ডিগ্রি, এটা শূন্য থেকে আপনার 360টা অনেক ডিগ্রিও দেওয়া যায়, সেটা দিলে খালি ঘুরতে থাকবে, আপনি শূন্য থেকে 360 এর মাঝখানে একটা যে কোনো ডিগ্রি দিবেন। হ্যাঁ এটা যদি মনে করেন 45 ডিগ্রি, DEG এইটুকু লিখতে হবে। রোটেট হয়ে গেছে কিন্তু জিনিসটা। হ্যাঁ এর ভিতর যা থাকবে, এর ভিতরে যদি কিছু থাকে ওইটা সহ, হ্যাঁ ওইটা সহ ঘুরে যাবে। এর ভিতর কিছু একটা দেন, বেশি হয়ে গেল নাকি বক্সের চেয়ে? দেখছেন ও ই সহ কিন্তু শো করছে, বাইরে চলে গেছে, আমরা হাইট ওইটার কম দিছি এই জন্য। এগুলো ওই যে হোভার ইফেক্টে অনেক সময় কাজে দেয়, হোভার ইফেক্টের জন্য কাজ করে, মানে নর্মালি এই দেখেন এই সেম জিনিসটা, হ্যাঁ এটা বাদ দেন, বক্স থাকলো বক্সটাকে যখন হোভার করবেন, বক্সের এটা থেকে বুঝি নাই আপনার কথা। আচ্ছা এইরকম হোভার ইফেক্ট করার জন্য এই জিনিসগুলো কাজে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওমা হোভার সব জায়গায় হয়, ও হোভার সব জায়গায় হয়, আচ্ছা যাক। স্কেল, স্কেলটা কি? হ্যাঁ আচ্ছা এটা তো রোটেট করলাম, ওটা গেল। এই যে স্কেল, স্কেলটা হচ্ছে বড় করা, জুম করা, নর্মাল যা আছে তার থেকে বড় করা, স্কেলের মেইনলি কাজ। আচ্ছা ওইটাকেও আমি যদি হোভারের মধ্যে দিয়ে দিই তাই না, ট্রান্সফর্ম স্কেল, এর হচ্ছে দুটো ভ্যালু হয়, ডান দিকে নিচের দিকে, এক্স ভ্যালু ওয়াই ভ্যালু, ওই দেখাইছিলাম না, মানে ডানের দিকে কতটুকু বড় হবে নিচের দিকে কতটুকু বড় হবে। এই ধরেন 1.5, আচ্ছা মাঝখানে কমা দিতে হবে মনে হয়, এই কমা দিতে হবে মনে হচ্ছে। ওভার কাজ করতেছে নাকি, একই জায়গাতে দুটো প্রপার্টিজ কাজ করে না। হ্যাঁ আচ্ছা ওই রকম আরো আছে, ওগুলো দেখে নিয়েন, এই যে ইগুলা বাকি কি কি। আর এখন যেটা হচ্ছে বলতেছিলাম এই ট্রানজিশন, এই জিনিসটা আপনি, আচ্ছা এটা দেখতে ভালো লাগছে না, মানে হুট করে বড় হচ্ছে হুট করে ছোট হচ্ছে।
না, ভালো লাগতেছে না, সেই ভালো লাগার জন্য যে প্রপার্টি সেভ ইউজ করবো এটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন, হ্যাঁ, ট্রানজিশন জিনিসটা হচ্ছে টাইমিং, মানে কত ছোলো কত, হ্যাঁ, এই ধরেন অনেস, হ্যাঁ, মানে এক সেকেন্ডে ওই জিনিসটা এই বড় হবে। এই দেখেন, এই সাইডে দিলাম কিন্তু তাড়াতাড়ি হচ্ছে। এটা কিভাবে করবেন, যে সাইডে দেওয়ার সময় আস্তে আস্তে যাবে। এই সেম জিনিসটা আপনি এই বক্সের মধ্যে ইউজ করবেন। মানে হোভার, যখন হোভার করতেছি তখন কাজ করতেছে, কিন্তু বক্সে যখন যাচ্ছি তখন কিন্তু করতেছে না। এখন বক্সেও করবে, হোভারও করবে। এনেও, দাঁড়ান, আচ্ছা, 2 সেকেন্ড, আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে, হ্যাঁ। এটা কিন্তু ওই রোটেট যে দিছিলাম, রোটেটেও কিন্তু ওই সেম কাজ করতো, আস্তে আস্তে ঘুরতো, আস্তে আস্তে সোজা হইতো। দেখেন এখন ট্রান্সফার উপরে দিছি, এখন দেখেন রোটেটটা নিচে দিই, নিচে দিলে আর ই করবে না। রোটেট হচ্ছে ধরেন 45 ডিজি। এখন কিন্তু স্কেলটা কাজ করবে না, শুধু এটা কাজ করবে। হ্যাঁ, যত ডিগ্রি দিবেন তত ডিগ্রি দিবে। এটা আপনি 360 দিবেন, 360 ঘুরে চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আর কি, এটা এটা গেল ওই ট্রানজিশন। আচ্ছা, ট্রানজিশনে দেখেন আবার ওয়েদ ইউজ করছে, এটা কি? না, এটা হচ্ছে, এই ট্রানজিশনটা কার উপর কাজ করবে? হ্যাঁ, না, ওয়াইড হাইট না এক্স্যাক্টলি, এখানে আপনার যতগুলো প্রপার্টিজ থাকবে যে কোনো একটাকে আপনি ই করতে পারবেন, যে শুধু এইটার ক্ষেত্রে বাকি সবগুলো পাক। মানে আছে না আপনার ফন্ট স্টাইল, ফন্ট টাইপ, হ্যান ত্যান, এগুলো ঠিকই পাক, কিন্তু আমার দরকার শুধু ওয়াইডটা বাড়ানোর জন্য। এটা বক্সের ওয়াইড আছে 200, আর এখানে গিয়ে বক্সের ওয়াইড হবে 300 মনে করেন। এই রোটেট এক্সেল এগুলো বাদ দিলাম, এগুলো তো দেখছেন। হ্যাঁ, ওখানে 200 আসে, আপনি 300 পিক্সেল করে দিলেন মনে করেন, যখন ওভার করবেন তখন ওটা 300 পিক্সেল হবে। ট্রানজিশন দিলেন, ই দিলেন। আচ্ছা, ওয়াইডটা দিলাম না, না দিয়ে আমি দেখাচ্ছি। এই যে বড় হয়েছে কিন্তু, এই ছোট হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, শুধু ওয়াইড দিছি না, বাম পাশে কেন পারবে? একটা কেসে ওয়াইড দিলে আপনার কত কোখান থেকে শুরু করে, ওয়াইড বাড়াইলে কোন দিকে যায় এটা তো, তা কেন পারবে? আপনি এই জিনিসটা ফ্লোট করে বা পজিশন করে মাঝখানে নিলেন, মাঝখানে নেওয়ার পর নর্মালি এটা ছাড়া আপনি ওয়াইড বাড়াই দিলেন ওভার ছাড়া, তখন কোন দিকে পারবে? দুই দিকে পারবে? পারবে না। পজিশন আপনি যেখানে রাখছেন ওখান থেকে কত দূর বড় করবেন, কত দূর ওয়াইড দিবেন, এইটা পাবে। হ্যাঁ, তখন পাবে। হ্যাঁ, তখন দুই দিকে যাবে। সেটা তো আপনি ওয়াইড বাড়াইলেন না। হ্যাঁ, হ্যাঁ, এটা পাবে। আচ্ছা, ওইটা না, মার্জ, এই বক্সটাকে মার্জিন শূন্য অটো করেন। হ্যাঁ, এখন পাবে। মানে সে অল টাইম সে মাঝখানে থাকবে আর কি। হ্যাঁ, বুঝছি, দেরি করে নাকি? হ্যাঁ, ট্রান্সলেটে ওগুলো ইয়ে করার জন্য। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই। দেখেন, মানে ও বড় হচ্ছে, এটাও হচ্ছে,
এখন আপনি চাচ্ছেন কি এই ট্রানজিশনটা শুধুমাত্র ট্রানজিশন যেটা ওয়েট দিছে, ট্রানজিশন শুধুমাত্র ওয়েদে দেবে। ঠিক আছে, কালার শো করে রাখে। মানে ওয়েটটা দেখেন। হ্যাঁ, মানে রোটেট ট্রান্সফর্ম, যেটা ট্রান্সফর্মে কিন্তু কাজ করতেছে না। বাড়তেছে তো ঠিকই আছে, ওয়াইদের উপর কাজ করতেছে। ট্রান্সফর্ম যেটা রোটেট করতেছে এটা কিন্তু পাচ্ছে না। এই যে দেখেন রোটেট এমনি হচ্ছে। আর এই যে ব্যাক করতেছে সেটা তো ওই যে উপরে আমি দিয়ে রাখছি এই যে এখানে, এটার জন্য। কি বলছি বুঝছেন? কেউ বোঝেন নাই মনে হচ্ছে। এই ট্রানজিশন দিছি ওয়েদ, শুধুমাত্র ওয়েদের ক্ষেত্রে কাজ করবে, বাকি ক্ষেত্রে না। ট্রান্সফর্ম যেটা বড় করছি, কি হচ্ছে জিনিসটা, শুধু ওয়েটটা যখন আস্তে আস্তে বাড়তেছে, আর বাকি যে রোটেট হচ্ছে, রোটেট কিন্তু নর্মালি হচ্ছে। হ্যাঁ, আর ওইটা যদি আপনি ওয়েদ ইউজ না করতেন তাহলে কি করতো, তখন কিন্তু রোটেট বা ইয়ে যাবতীয় যা আছে সবের উপর প্রয়োগ করতো ওই জিনিসটা। হ্যাঁ, সবের উপর। হাইট তো এখন দেই নাই আমি, হাইট দিলে তো পাইতো। এখানে যদি হাইট বাড়াই দিতাম, হাইট কিন্তু বাড়তেছে। আর ওই যে ব্যাক করার সময় দেই নাই আমি এটা উপরে, এখানে দেই নাই, এই জন্য ব্যাক করার সময় পাচ্ছে না। এই, আচ্ছা। আর কি ছিল? অ্যানিমেশন জিনিসটা বোঝাইতে অনেক সময়ও লাগবে এবং হবে না। ঠিক, বাদ দিয়ে দিই। না, অ্যানিমেশন এমনি দেখেন, কি ফ্রেমস এটাটা ইউজ করলেন, এক্সাম্পলটা কি, এক্সাম্পল একটা নাম, এক্সাম্পল জায়গাতে আপনি যে কোনো একটা নাম দিলেন, আপনি আপনার নাম দিলেন সাপোজ, দিয়া, হ্যাঁ, এটা হচ্ছে, কি বলবো এটা, উম, এই অ্যানিমেশনের জন্য এটা ইউজ করা হয়, আর কিছু না। হ্যাঁ, এটা বললেই হবে, আর কিছু বোঝার দরকার নাই। এটা জিনিসটা কি আসলে, অ্যানিমেশনে কাজ করানোর জন্য এটা কোনো একটা ডিপকে নর্মালি আপনি ডিজাইন করছেন, এখন অ্যানিমেশন যখন ওইটাকে অ্যাড করতে চাবেন তখন ওইটার জন্য এই কি ফ্রেম দিয়ে, এখানে দেখেন অ্যানিমেশন নেম একটা আছে, অ্যানিমেশন নেম দিয়ে যে নামটা দিবেন, কি ফ্রেমের পরে সেই নামটা দিবেন, দেওয়ার পরে অ্যানিমেশন হয়ে কি হবে, মানে কি কাজটা হবে সেই কাজটা এখানে জাস্ট করা। ট্যাগ না তো, ট্যাগ তো আপনি কোনটা ডিপকে, আমি যেমন বক্স ক্লাস নিচ্ছি, আপনি বক্স ক্লাসকে মনে করেন দিচ্ছেন। হ্যাঁ, যে কোনো নাম দিবেন, যে নামটা অ্যানিমেশন নেমে দিবেন, এই কি ফ্রেমসে সেই নামটা থাকবে। কানেক্টেড, কানেক্ট হলো এটার সাথে। আচ্ছা, পরে দেখেন। আজকে মতো বাদ। আজকে শুধু ফাও ফেসাল হয়েছে নাকি, কোনো কাম হয় নাই।